আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে অধিকাংশ মধুর সম্পর্ক কিন্তু শুরু হয় বিরহ থেকে, বেদনার কাহিনী থেকে। এই বেদনার মাঝে থাকে হলো মানুষের আবেগ, অনুভূতি, উপলব্ধি। হাজারো স্মৃতি আছে আমাদের, অসংখ্য সুন্দর মুহূর্ত দিয়ে আমরা আমাদের সংসারটা সাজিয়েছিলাম। ও না আমাকে প্রায় চিরকুট দিত, বাসার এখানে সেখানে রেখে দিত যাতে আমার হাতে পড়ে। খুব মজার মজার কথা লিখত, আমি হাতে পেতাম আর অবাক হয়ে যেতাম। কিন্তু কোনো এক পুরানো বাক্সে আমি সবকিছু জমিয়ে রেখেছিলাম, কিন্তু বাক্সটা যে কোথায় হারিয়ে গেছে নিজেও জানি না। সময়টা এমন যে সময় শুধু সামনে যাওয়ার পথ দেখায়। সময়টা এমন যে সময় শুধু অতীত ভুলতে সাহায্য করে। এই সময় কিন্তু কখনো বুঝতে চায় না ভবিষ্যৎ ছাড়া যেমন মানুষ হওয়া যায় না, তেমনি অতীত ছাড়াও কিন্তু মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই দেখো, তোমাদের তোমাদের সময় হয়তো বলেছে সামনে তোমাদের অনেক কঠিন পথ, তাই অতীতকে ভুলে গিয়ে তোমাদের এগোতে হবে। আর আর দেখো, তোমরাও এগোচ্ছ, একটা সুন্দর জীবনকে তোমরা ছন্ন ছাড়া জীবনে পরিণত করেছ। মানে ধরো একটা গাছ, মানে এই গাছটা যখন না বড় হয়ে যায় তখন ওর মূল মানে শিকড়গুলো হয়ে যায় অতীত, আর তখন কাণ্ড মানে ডালপালাগুলো ওর ভবিষ্যৎ। আর ডালপালাগুলো, হ্যাঁ কি বলছিল, ডালপালাগুলো মানে প্রতিনিয়ত নাকি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে। ধরো একটা গাছ বড় হয়ে গিয়েছে, মানে কেউ ভাবলো যে তার অতীত দরকার নেই, মানে তার শিকড় দরকার নেই, শিকড়গুলো কেটে দিল। তখন কি গাছটার ওই আকাশ ছোঁয়ার স্বপ্নগুলো থাকবে? আচ্ছা, ইমরাজ দেখো, তোমার তাও প্রথম চিঠি। এই যে সবগুলো চিরকুট, দেখো গোলাপটা তুমি যে আমাকে প্রথম দিয়েছিলে, এই যে সুগন্ধি মাখা রুমাল, এখনো সুগন্ধি আছে। এই যে দেখো টিকিটটা, ঢাকায় পালিয়ে এসেছিলে, তুমি আমাকে দিয়েছিলে রাখতে। কত সব স্মৃতি, সব তুমি তোমার কাছে যত্ন করে রেখেছিলে, তাই না? আচ্ছা, তারপর তো বলেছিলে যে সব হারিয়ে গেছে। আচ্ছা, এগুলি এখানে কিভাবে এলো? আমার মনে হয় ফিরোজের বাসা ছেড়ে যখন আমরা চলে এলাম তখনই তো এগুলো মিসিং। ওর বাসাতেই ছিল, আর ফিরোজ এগুলো ওর কাছে খুব যত্ন করে রেখে দিয়েছিল। আর ওই ডক্টর সাহেবকে এগুলো দিয়েছে, শিওর। ইমরোজ, আমার না কিছু ভালো লাগছে না, আমি এখানে একটা মুহূর্ত থাকতে চাই না। প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমারও, আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার একদম একদম ভালো লাগছে না।
আমিও পারবো না, আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ।